পেয়ে গেছে। সে নিজে তোমার জন্য যা যা ভাবনা চিন্তা করেছে, যা যা কার্যকলাপ করেছে, সবগুলোই তার জীবনে ফিরে গেছে। এবং সে এটাই ভাবছে যে সে বুঝতে পেরেছে যে আলটিমেটলি সে নিজেরই সর্বনাশ ডেকে এনেছে। এই সমস্ত ক্ষতি যে তোমার জন্য করেছে তা নয়, তোমার জীবনেতে ব্লেসিংসের ভরপুর হয়েছে এবং সে দেখছে তোমার জীবনে ভালো কিছু হতে চলেছে এবং তোমার পজিটিভিটি সে দেখছে, তোমার দিকে কিন্তু নজর রাখে, সেটা সোশ্যাল মিডিয়ার থ্রু বা অন্য কার থ্রু দিয়ে তোমার দিকে নজর রাখে এবং সে দেখছে তোমার মধ্যে পজিটিভিটি, তোমার মধ্যে কোনো নেগেটিভিটি আর নেই। সমস্ত নেগেটিভিটি থেকে তুমি বেরিয়ে এসেছো। যা কিছু সে ক্রিয়েট করতে চেয়েছিল সে সমাজ দিয়ে বা অন্য কোনো স্পেল ওয়ার্ক দিয়ে, কিন্তু সে দেখছে তার জীবনটাই যেন সমস্ত কিছু, তার সুখ সমৃদ্ধি সব কিছুই ছিল, কিন্তু তোমার ক্ষতি করা তার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। কারণ তুমি একটা স্পিরিচুয়াল পার্সন, আর এই স্পিরিচুয়াল পার্সনের সাথে কিছু করা মানে নিজের জীবনটাই ধ্বংস করা। তো এই সমস্ত মানুষকে ইউনিভার্স শিক্ষা দেয়, কারণ স্পিরিচুয়াল পার্সন যারা হয় তারা ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হয় এবং ঈশ্বর দ্বারা নির্বাচিত থাকে। সো এখানে কিন্তু ক্লিয়ার মেসেজ, সে বুঝতে পারছে যে সে নিজের জীবনে, তোমার জীবনে সে ক্ষতি করেনি, ক্ষতি ডেকে নিয়ে গেছে নিজের জীবনে। ওকে, তোমার জীবনে কী ক্ষতি হয়েছে তার থেকে হাজার গুণ ক্ষতি এই জীবনে হওয়া অলরেডি শুরু হয়ে গেছে। সে কিন্তু এটা অনুভব করতে পারছে এবং এখানে ভীষণ স্ট্রং চ্যালেঞ্জিং হচ্ছে। শুধু এই নয় যে তোমার ক্ষতি করেছে সে নয়, তার সন্তান, স্বামী, তার পরিবার এবং আগামী প্রজন্ম। আগামী প্রজন্ম বলতে তার সন্তানেরও কোনো বিবাহ হলে সে তাদেরও সন্তান, তারাও কিন্তু এই একটা নেগেটিভিটি সাফার করবে, কারণ এখানে